ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর থেকে রাজনীতির মাঠে সবচেয়ে আলোচিত ইস্যু কবে হচ্ছে জাতীয় নির্বাচন। আগে সংস্কার না আগে নির্বাচন, এ নিয়েও রয়েছে টানাপোড়েন। এমন বাস্তবতার মাঝে জানা গেছে আগামী ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন দিতে চায় অন্তর্বর্তী সরকার। কোনো কারণে ডিসেম্বরে সম্ভব না হলে নির্বাচন বড়জোর মাসখানেক পেছাতে পারে। নির্বাচনের জন্য বেশ কিছু হিসাব নিকাশ মাথায় রাখতে হচ্ছে সরকারকে। আগামী বছরের ফেব্রুয়ারিতে পবিত্র রমজান শুরু হবে। রমজান ও ঈদ উল ফিতর মিলিয়ে ১.৫-২ মাসের সময়ের মধ্যে নির্বাচন আয়োজন করা সম্ভব হবে না। এরপর কালবৈশাখী ও বর্ষা মৌসুম শুরু হবে। সাধারণত বর্ষার জাতীয় নির্বাচন আয়োজন করা হয় না। সেক্ষেত্রে ডিসেম্বরে সম্ভব না হলে ২০২৬ সালের জানুয়ারিতে নির্বাচন আয়োজন করতে হবে। জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করা সাংবিধানিকভাবে নির্বাচন কমিশনের দায়িত্ব। নির্বাচনের দিনক্ষণ তারাই ঠিক করে। তবে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে নির্বাচন কবে হবে তা মূলত নির্ভর করছে অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের উপর। ইসি সরকারের দিকে তাকিয়ে আছে। তবে আগামী ডিসেম্বরে নির্বাচন এমনটা ধরেই প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। এরই মধ্যে নির্বাচনের প্রস্তুতির সম্পর্কে জানতে চলতি মাসে বিএনপি, জামায়াতে ইসলামী, বাম, গণতান্ত্রিক জোট সহ কিছু রাজনৈতিক দল আলাদাভাবে ইসির সঙ্গে বৈঠক করেছে। সেখানে দলগুলো নির্বাচন প্রশ্নে তাদের অবস্থানও তুলে ধরে। বিএনপি এবং বাম জোট এবছরের মধ্যে জাতীয় নির্বাচনের দাবি জানিয়েছে। তারা আগে স্থানীয় নির্বাচন করার বিপক্ষে মত দিয়েছে। অন্যদিকে জামায়াতে ইসলামী জাতীয় নির্বাচনের জন্য কোনো সময় বেঁধে দেয়নি। তবে তারা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পক্ষে। জামায়াত চায় আগে সংস্কার তারপর নির্বাচন। এছাড়া গণ অভ্যুত্থানের নেতৃত্বে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পক্ষে। তারা সংস্কার করেই নির্বাচনের কথা বলছে। নির্বাচন এবং সংস্কার ইস্যুতে বিএনপির সঙ্গে জামায়াত এবং ছাত্রদের বিরোধ এখন পুরোপুরি স্পষ্ট। গত ১৬ ডিসেম্বর জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস জাতীয় নির্বাচনের একটি সম্ভাব্য সময়ের কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, অল্প সংস্কার করে নির্বাচন চাইলে ২০২৫ সালের ডিসেম্বরে, আর আরেকটু বেশি সংস্কার করে নির্বাচন চাইলে ২০২৬ সালের মাঝামাঝি সময়ের মধ্যে নির্বাচন করা সম্ভব। এর আগে গত বছরের সেপ্টেম্বরে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান রয়টার্সকে সাক্ষাৎকারে বলেছিলেন, ১৮ মাসের মধ্যে যেন নির্বাচন হতে পারে সেজন্য গুরুত্বপূর্ণ সংস্কারগুলো সম্পন্ন করতে এ সরকারকে সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনিও ২০২৫-এর নভেম্বর-ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের কথা বলেছেন। তবে প্রধান উপদেষ্টা সহ অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টাই বরাবরই বলে আসছেন, শুধু নির্বাচনে অন্তর্বর্তী সরকারের মূল দায়িত্ব নয়, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সংস্কারের যে প্রত্যাশা তৈরি হয়েছে তা পূরণ করাও অন্তর্বর্তী সরকারের দায়িত্ব বলে মন্তব্য তাদের। এজন্য ১১টি সংস্কার কমিশনও গঠন করা হয়েছে। এর মধ্যে সংবিধান, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন, পুলিশ, বিচার বিভাগ ও দুর্নীতি দমন সংস্কার কমিশন ইতোমধ্যে তাদের প্রস্তাব জমা দিয়েছে। এসব প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনা শুরু হয়েছে। এদিকে জাতীয় নির্বাচনের আগে আগামী আগস্ট-সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচন দেয়া যায় কিনা তা নিয়েও চিন্তাভাবনা রয়েছে। যদিও জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন আয়োজন প্রশ্নে রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের মতবিরোধ আছে। বিএনপি জাতীয় নির্বাচনের আগে কোনো ধরনের নির্বাচন চায় না। তবে জামায়াতে ইসলামী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি আগে স্থানীয় নির্বাচনের পক্ষে। রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, সংস্কারে জোর দিলেও বিভিন্ন খাতে, বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো পুরোপুরি সরকারের নিয়ন্ত্রণে আসেনি। বেশ কিছু বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। মানুষের মধ্যে অনিশ্চয়তা, দুশ্চিন্তা রয়েছে। এমন বাস্তবতায় দ্রুততম সময়ের মধ্যে একটি নির্বাচিত সরকার না এলে পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নিতে পারে বলে শঙ্কা তাদের।